হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা বানানোর একটা অন্যরকম কারণ আছে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি কদিন ধরে আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে। আজও একটা ঘটনা ঘটেছে। আজকে অফিস যাওয়ার পথে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। 2-4 দিন আগেও ওই ঘটনাটা ঘটেছিল, মানে এরকম টাইপের ঘটনা। বাট যথারীতি ওই আম আদমি, ওই জন্য দেখেছি, খারাপ লেগেছে, বাট চুপ করেছিলাম। আগেও দেখেছি বাট কোনো রকম কিছু বলিনি বা কিছু কাউকে বলিনি। হয়তো নিজে খুব বেশি ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে ডিসকাস করেছি, কিন্তু অন্যরকম কোনোদিন এরকম ওপেন ফোরামে কিছু কোনোদিন বলিনি। বাট আজ কেন জানি না মনে হচ্ছে একটু বলা উচিত। দেখুন, আমরা এই যে ইলেকশানে ভোট দিয়ে কোনো একটা দলকে বা কোনো একটি লোককে আমরা দাঁড় করাই প্রতিনিধিত্ব করার জন্য, দেশের বা আমাদের, এই হোক, আমরাও চাই যে তারা আমাদের জন্য কিছু করুক, রাইট? তারা প্রতিবারই বলে যে কিছু কিছু না করবো, হাত জোর করে বলে। মানে ভোটের আগে তার দেখতে পাওয়া যায়, সে অভিনেতা হোক, অভিনেত্রী হোক, বা আদার্স কোনো কেউ হোক, খেলার গ্রাউন্ডের কেউ হোক, বা যেই হোক। আমি এখানে দেখুন, এখানে এই যে ভিডিওটা করছি, এখানে কোনো পার্টিকুলার পার্টিকে কিছু আমি টার্গেট করছি না, কেউ আমার টার্গেট নয়। এটা আমি জনসাধারণের জন্য বলছি, সবার জন্য বলছি, অ্যালং উইথ সরকার। যেই ক্ষমতায় আসুক, যে কোনো পার্টি, কোনো কালার না, কিছু না। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, বা রিকোয়েস্ট বলবো না, আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি বলছি। আমি জানি না আমি রিকোয়েস্ট করলেও কিছু হবে বা আমি বললেই কিছু হবে, এটা আমি জানি না, বাট স্টিল দেখুন, আমরা প্রতিবার কী করি জানেন তো, এই যে আমাদের এই আঙুলটা খুব কাজের। একটা লোককে বসাতে পারে চেয়ারে, আবার ফেলে দিতে পারে। তো এই যে সাহায্যে আমরা সবাই মিলে, আমিও, আপনিও, সবাই মিলে এই কদিন আগে হলো না বোতাম টেপা খেললাম। আপনিও খেলেছেন, আমিও খেলেছি। তো খেলে কোনো একজনকে ডিসাইড করে, যার মানে কাউন্টিংয়ে বেশি এসছে, সে করছে, সে গিয়ে ওই চেয়ারে বসছে। কী আশায় আমরা রয়েছি না, সে গিয়ে আমাদের জন্য কিছু করবে, এই আশায় যে না, এই পার্টি ভালো করছে না, ও পার্টি করবে না, এই করে চেঞ্জ হচ্ছে। কেউ 34 বছর না 37 বছর ছিল, কেউ 10 বছর আছে, কেউ 12 বছর আছে, কেউ 15 বছর আছে, কেউ আরও 15 বছর থাকবে, বা যাই হোক, এরকম আসবে, থাকবে, যাবে। মোদ্দা কথা হচ্ছে, আমি কয়েকদিন আগে, দেখুন রোজই তো অফিস যাই, কয়েকদিন আগেও যাচ্ছিলাম, তো দেখলাম হঠাৎ করে ট্রাফিক আমাদের দাঁড় করিয়ে দিল, হিউজ, লাইক কী কারণে দাঁড় করালো বুঝতে পারলাম না। দেখলাম কিছুক্ষণ পরে অন্য রাস্তা দিয়ে পা 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 করতে করতে একটা কাফিলা গেল। কোনো মন্ত্রী হতে পারে বা উচ্চপদস্থ কর্মচারী হতে পারে, আমি জানি না, যাই হোক, গেল। তার জন্য পুরো আমাদের সবাই দাঁড় করিয়ে দিল। আমাদের অফিসে দেরি হচ্ছে না, কোনো কার্জেন্সি আছে, কিছু আছে, দেখার প্রয়োজন নেই, সে একদম ফাঁকা রাস্তায় চলে গেল, কোনো অসুবিধা নেই। ঘর থেকে বেরোলো, অফিসে গেল, বা অফিস থেকে বেরোলো, ঘরে গেল। তাদের জন্য পুলিশরা সবসময় দাঁড় করিয়ে দিচ্ছে, আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে ওদেরকে পাস করে দিচ্ছে। ওরা টাইমে ঘরে ঢুকছে, খাচ্ছে, দাচ্ছে, আমাদের পয়সায় মজা করছে, আর আমরা সেতিমিরেই পড়ে রয়েছি। ওই রোজ 9টা, 7টা, 8টা, 10টা, অফিস তো প্রাইভেট কনসার্ন, তো টাইমের মা বাপ নেই। সরকারি বাবুরা তো যাচ্ছেন, একটু পরেই বোর্ড লাগিয়ে দিচ্ছে, লাঞ্চ টাইম, চা টাইম, সিগারেট টাইম, যে কোনো টাইম হোক। বাট সরকারি তো আমাদের কাছে বলবো না, আমি জানি না, খুব একটা ভালো বলতে পারবো না। কাজ করে, এখন কাজ করছে, অফকোর্স, সেটাও বলবো না যে করে না। সে যাই হোক, ওটা নিয়ে আমার কথা নেই। কথা হচ্ছে যে দাঁড় করিয়ে দিল। তো আমি যখন আসছিলাম, আমার পেছনে একটা গাড়ি আসছিল, সেও আওয়াজ করছিল প প প প প প। কিন্তু দেখলাম পুলিশ ওই পটাকে আটকে দিয়ে ওই পটাকে পাস করিয়ে দিল, বুঝলেন? মজার, ব্যাপারটা খুব মজার। যখন আমি দেখলাম আমার পেছনে গাড়িটা কি, সেটা ছিল একটা অ্যাম্বুলেন্স, বুঝলেন? তো সে যাই হোক, কোনো রকম ভিড় ঠেলে এদিক ওদিক করে এসে যথারীতি, মানে এটা দুর্ভাগ্য বলতে পারেন আমার সামনে এসে দাঁড়ালো। তো কিউরিওসিটির বসে যেরকম হয় আর কি, দেখলাম চালিয়ে দেখলে, একটা ভালো মেয়ে দেখলে যেমন দেখা হয়,
বা কিছু ওটা বাজে হোক ভালো হোক আমাদের সবাই চোখ পড়ে, তো তো পাশের গাড়ি দাঁড়ালো, তো দেখলাম একটা বয়স্ক লোক মানে রীতিমতো স্যালাইন না সরি অক্সিজেন চলছে আর করছে। পুলিশটা পারলে কিন্তু একে পাস করে দিতে পারতো, বলছি না আমাকে পাস করে দিতে পারতো না, ওকে দাঁড় করিয়ে রাখলো 5 থেকে 7 মিনিট, কখন ওই গাড়িটা পাস করবে তারপরে, এবার পাস করার সঙ্গে সঙ্গে না, পাস করার পরেও 2 মিনিট দাঁড় করিয়ে রাখে, যাতে ওর পেছনে গিয়ে কি আমরা গুলি চালিয়ে দেয়, বুঝলেন? তো আবার গুলি চালানোর কাজ করিস কেন যে গুলি চালাবে লোকে? হ্যাঁ, এই হোক, বাদ দাও। করলো। আমার একটাই কথা এই পুলিশের কাছে, এই সরকারের কাছে, স্যার বা ম্যাডাম, আমরা তো আপনাদেরকে দাঁড় করাচ্ছি বা আপনাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছি, আমাদের জন্য তো কিছু করুন। এই মানুষটা যদি মরে যেত, তার পরিবার কী ভাবতো যে আজকে এই মন্ত্রীটা গেল বা উচ্চপদস্থ কোনো সরকারি কর্মচারী গেল বা কেউ গেল, কোনো সিনেমা আর্টিস্টও হতে পারে, আমি বলছি না যে শুধু পলিটিশিয়ান হতে হবে বা সরকারি চাকরিজীবী হতে হবে, সিনেমা আর্টিস্টও হতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট কি ওদেরকে আগে ছাড়া না যেই লোকটা মুমূর্ষু রুগী যে তাকে আগে পাস করা, সেটা না করে তাকে দাঁড় করেছি। দেখতে পাচ্ছি ইভেন আমি একদম ফ্রন্ট লাইনেই ছিলাম আর অ্যাম্বুলেন্সটা আমার পাশে এসেই দাঁড়িয়েছে, সে কিন্তু দেখতে পাচ্ছে অ্যাম্বুলেন্সের সাইন, কারণ ও বাড়িয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তাকে ছাড়েনি মানে রীতিমতো দেখুন অ্যাম্বুলেন্স সাধারণত মানে না কথা বেরিয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে দেখলাম জানি না কোন কোন মানে ক্যাটাগরির লোক যাচ্ছিলেন যার জন্য সবাইকে দাঁড় করিয়ে দিলে সেটা আমি জানি না, বাট যাই হোক দাঁড় করিয়ে দিলেন, এগুলো দিলেন না। মানে ওই অ্যাম্বুলেন্সের 2-4টে গাড়ি ছিল, চাইলে ওদেরকে সাইড করে পাস করে দিতে, আমি বলছি না সবাইকে, অ্যাটলিস্ট ওকে পাস করে দিতে পারতো, দিল না। বাবু গেলেন, 2 মিনিট ওয়েট করলাম আমরা সবাই, তারপরে বাবু আদেশ দিলেন, আমরা চললাম। সেদিন ঘটনা ঘটেছে, তখন একবার মানে এরকম মানে একবার চেকে ক্ষুদিরাম হয়েছিলাম, বলবো কাউকে না কাউকে বলবো, বলে উঠতে পারিনি বা বলিনি। আজকে আবার একই ঘটনা, আজকে একটু বৃষ্টি পড়ছিল, রাস্তাঘাট একটুখানি হালকাই ছিল, তো আমি পার্টিকুলার জায়গাটা বলছি ফোর্ট উইলিয়ামের ওইখানটায়, মানে ফোর্ট উইলিয়ামের যে গেটটা, যেটা আপনার সেকেন্ড ব্রিজ থেকে নেবে যে রাস্তাটা ফোর্ট উইলিয়ামের দিয়ে যাচ্ছে, রেসকোর্সের ইটা আছে না, যেখানে সাধারণত আমাদের প্রধানমন্ত্রী সাহেব আসলে যে হেলিকপ্টার করে নামে, ওই রাস্তাটা বলতে চাইছি আর কি। তো ওইখানে ফোর্ট উইলিয়ামের সামনে আমি দাঁড়িয়েছিলাম সিগনালে, মানে লাল সিগন্যাল ছিল, লাল সিগন্যালের সাথে একটা টাইমিং থাকে, তো টাইমারে ইয়ে হয়, অন্যদিন কোনো পুলিশ থাকে না ওইখানে, কোনো পুলিশ দেখতে পাই না, ট্রাফিক পুলিশ দেখতে পাই থাকে, ওই বুথে বসে থাকে। তো হঠাৎ করে দেখলাম রাস্তার মাঝখানে 2-3 জন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, তো রাস্তা পুরো ফাঁকা, কেন ছাড়ছে না বুঝতে পারছি। তারপরে বুঝতে পারলাম যে ওখান থেকে কোনো বড় বাবু আসছেন বা আমাদের যথারীতি ওই মানে নেতা টাইপের লোকজন কেউ আসছেন, এমএলএ হোক যেই হোক হতেই পারে, নেতা অভিনেতা সরকারি উচ্চপদস্থ কর্মচারী যেই হোক আসছিল, তাকে পাস করালো। ওই অ্যাম্বুলেন্সটা আজকেও, মানে ওই অ্যাম্বুলেন্সটা ওই রকমই একটা অ্যাম্বুলেন্স আমার 3-4টে গাড়ির পাশে দাঁড়ালো, মানে আমার তখন খুব খুচখুচ করছিল আর কি, যে বলি, কিন্তু একা তো চড়থাপড় মেরে করে দেবে, দরকার ছিল লকাবি হয়তো পুড়ে দিল, বললাম কেন, সাহস করে বলে উঠতে পারি, ফ্যামিলি ম্যান বলে উঠতে পারিনি। শুধু ফ্যামিলি ম্যানের জন্য নয়, হয়তো বলতে পারেন ভীতু, একা বলার সাহস পাইনি, কেননা আমার সঙ্গে আরও অনেক মানে বাইক আরোহী গাড়ি সবাই দেখছিল, কেউ উচ্চ বাচ্চা করছে, এবার আমি করতে গেলে আলটিমেট কী হতো না, এই পাশের লোকগুলো খিল দিয়ে ওড়াতো, আর পুলিশ আমার চটথাপড় মেরে লকআপে ঢুকিয়ে দিত বা লাইসেন্সই ক্যান্সেল করে দিল হয়তো, যে তুই কে বে বলার, হ্যাঁ। তো আমি আবার আজকে ওই কিউরিসিটির বসে দেখলাম এক প্রেগনেন্ট ভদ্রমহিলা, দেখে যেটুকু মনে হচ্ছিল মেবি আই এম নট শিওর, বাট মেবি কোনো ওই নিম্ন মধ্যবিত্ত কোনো পরিবারের ভদ্রমহিলা প্রেগনেন্ট ছিলেন, এবং বোধহয় কোনো রকম সিরিয়াস কিছু ছিল, কেননা ওনার যে আদার্স গার্জিয়ান বা পরিবারের লোকজন ছিলেন তারা যেভাবে অ্যাটিটিউড করছিলেন, ওই অ্যাম্বুলেন্স শব্দ সত্ত্বেও লাল ইয়ে নাড়ছিল, ফ্রন্ট লাইনে মানে 2টো বাইকের পিছনে দাঁড়িয়েছিল, বাইকওয়ালা সাইড দিতে পারতো, সাইড দেয়নি, পুলিশ শুনছিল, কারণ ওখানে থাকে না তো পুলিশ, সেদিকে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল আজকে,
দেখছিল, দেখেও কিছু করলো না, ওই অ্যাম্বুলেন্সটাকে ছাড়লো না। ওই বাবুকে ছাড়লো, তারপরে আবার ওই 2 মিনিট দাঁড়ালাম আমরা সবাই, জলভাত করে দাঁড়িয়ে দেখলাম বাবু কখন যাবেন, আমরা সময় পাবো যাব। এদিকে আমার হয়তো লেট মার্কস হচ্ছে, বা অন্য কারো লেট মার্কস হচ্ছে, বা কারো কোনো ফ্যামিলি মেম্বার তো দুর্ঘটনায় পড়ে তাকে যেতে পারছে না, এই হোক, অনেক অনেক কিছু হতে পারে। তো আমার খুব কষ্ট হলো, জানেন তো, মানে ভদ্রমহিলা যেভাবে করছিলেন বা ওনার লোকজন করছিলেন, দেখে মনে হয় খুব সিরিয়াস ব্যাপার। তো আমার এইটুকুই নিবেদন যে আপনারা যাচ্ছেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, যান, নিশ্চয়ই যাবেন। আপনারা অনেক বড় কাজ করছেন, দেশের দশের জন্য কাজ করছেন, যান, নিশ্চয়ই যাবেন, আপনাদের সময়ের দাম আছে। কিন্তু জানি না, মানে কোনো মিটিং বা মিছিল বা কোনো প্লেন ধরতে যাচ্ছেন, বা সরকারি কোথাও অফিসে যাচ্ছেন, কোনো হয়তো মিটিংয়েই যাচ্ছেন, বড় সব মিটিং, যাতে হয়তো দেশের দশের ভালো হবে, অফকোর্স আমি অস্বীকার করছি না। তো যদি 2 মিনিট পরে যান আপনারা, তাহলে কি খুব অসুবিধা হবে? অ্যাম্বুলেন্সটাকে কি ছাড়া যায় না? আমি তো অ্যাম্বুলেন্সের কথাই বলছি না আমাকে ছাড়ুন, আপনাকে ছাড়ুন, বা আদার্সদের ছাড়ুন, অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্সকে। এই যে সার্ভিসটা আপনারা পান, আপনারা থাকলে এখানে ঘরের দুয়ার থেকে আরম্ভ করে যেই ক্ষেত্রে আপনি যাবেন, সে এয়ারপোর্টে যান কি অফিসে যান বা কোনো মিটিং থাক, যাই থাক, তো সেইখানে আপনার পুরো রাস্তা একদম ঝাঁ চকচকে ফাঁকা। পুলিশ যেরকম পুলিশ করে, পুলিশ থেকে বড় তো কেউ, মানে একটা ওয়ার্ড ইউজ করবো, অনেক তো বললাম এটা করলে কী আছে, মানে পুলিশ থেকে বড় তো গুন্ডা কেউ নেই, সাইড 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 থাপ্পড় মারতে যায় প্রায়, এরকম অনেক ঘটেছে, আজকে ঘটেনি বাট এরকম ঘটে। তো এরকম কি করে সার্ভিস করা যায় যেখানে এই অ্যাম্বুলেন্স, বা ধরুন জানি না মানে আপনার কাছে কত ইম্পর্টেন্ট এটা, কেন একটা লোকের প্রাণ তো অফকোর্স ইম্পর্টেন্ট আমার মনে হয়, বা ধরুন কোনো পড়ুয়া স্কুলে যাচ্ছে, বা প্রতি এক্সাম আছে, যদি কোনো রকম সার্ভিস থাকে, যেমন অ্যাম্বুলেন্স লেখা থাকে, অ্যাম্বুলেন্স মানে এখানে রোগী যায়, তো সেরকম যদি কোনো স্টুডেন্টদের থাকে যে এরকম কিছু হলে, এক্সাম হলো, বোর্ড এক্সাম হোক কি আদার্স কিছু, এদের কোনো স্পেশাল সার্ভিস দেওয়া, মানে এই যে আপনারা নেতারা বা সরকারি লোকেরা যাচ্ছেন, সেই রকম কোনো সার্ভিস দেওয়া যে না ওকে আগে পাস করিয়ে দিই, কেন ওই ছেলেটা থেকে হয়তো ডাক্তার বেরোতে পারে, বা ওখান থেকে ইঞ্জিনিয়ার বেরোতে পারে, ওখান থেকে সায়েন্টিস্ট বেরোতে পারে, তা ওকে পাস করে দিই, মানে এই ফেসিলিটেট দেওয়া, আর কিছুই না। বা এই যাদের অ্যাম্বুলেন্স যেগুলো আছে, তাদের জন্য কত স্পেশালভাবে কিছু মানে রাখা, এরকম তো অনেক বাস লেন রয়েছে, অটো লেন, টোটো লেন, এরকম কত লেন রয়েছে, বা এইসব থাকা সত্ত্বেও যে আপনারা যে এই ট্রাফিক পুলিশরা যেটা করছেন, ভালো কাজ করছেন, আপনি যে রোজ ঝড় জল বৃষ্টি দাঁড়িয়ে আছেন, আপনাদের কোনো ছুটি ছাটা নেই, আপনারা ফ্যামিলি মেনটেন করতে পারেন না, সেটা আমি জানি, সেটা আমি করি, যে আমরা পুজোর সময় ঘুরছি, আপনারা কিন্তু সার্ভিস দিচ্ছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু এইটা কি করা যায় আমার জানি না, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হলো যে অ্যাটলিস্ট যদি এরকম কোনো সার্ভিস করা যায়, অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সকে আগে ছেড়ে দেওয়া হবে, অ্যাম্বুলেন্সকে, কেন একবার মানুষ চলে গেলে তাকে তো ফেরানো যায় না, তাই না? একটা ফ্লাইট মিস করলে নেক্সট ফ্লাইট পেতে পারে, টাকা বেশি লাগতে পারে, আর আপনাদের জন্য অনেক কিছু ফ্রি থাকে, বাদ দিন, সেসব কোথায় যাচ্ছি না, বাট মিটিং 2 মিনিট পরে গেলেন বা কিছু, একটা মানুষের প্রাণ চলে গেলে তার প্রাণটা ফেরত আসে না, তাই না? তো যদি এরকম কোনো একটা সার্ভিস, আমি সবার কাছে করলাম যে আবেদন করলাম, যদি এরকম কোনো সার্ভিস দেওয়া যায় অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আপনি নয় সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি নাই করলেন, কিন্তু যেই লোকটি মারা যাচ্ছে, সেই লোকটির পরিবারও তো আপনাদের কাউকে না কাউকে ভোট দিয়েছে, যে কোনো পার্টিরই হোক, পার্টি যে কেউ হতে পারে, আমি যদি পার্টি কোনো করি, আমার পার্টি হলেও হয়তো এরকম ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, পার্টি নিয়ে কোনো ব্যাপার, কোনো কালার নিয়ে নয়, বাট আমি বলছি এই রকম মেন মুদ্রা হচ্ছে না, এই রকম সার্ভিস কি দেওয়া পসিবল, যেখানে ওই অ্যাম্বুলেন্স গেলে তাকে একটা এরকম ভিআইপি টাইপের ট্রিটমেন্ট দেওয়া, যেখান থেকে সবাইকে সাইড করে দিয়ে ওদেরকে পাস করিয়ে দিয়ে চলে যাওয়া, মানে পাঠিয়ে দেওয়া গন্তব্যে, তাতে করে হয়তো একটা লোকের প্রাণ বাঁচতে পারে। দেখুন না, যদি 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 পসিবল হয়। আর আপনারা যারা ভিউয়ার্স দেখছেন এটাকে, আমার এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য কোনো সাবস্ক্রিপশন বা কিছু নয়, ভালো লাগলে করবেন, আমি চেষ্টা করবো এরকম ভিডিও যদি আমার কিছু লাগে, আমি অফকোর্স সেটা তুলে ধরবো আপনাদের কাছে। আর যদি আপনারা আমার সঙ্গে একমত হন, একটু কমেন্ট করে জানাবেন যে কারো একমত, কারো একমত নয়, বা আমি ভুল বলতে পারি, আমিও ভুল হতে পারি, কেন তো সবাই তো ঠিক হয় না,
হয়তো আমার চিন্তাধারা থেকে আপনাদের চিন্তা আরও বেশি ভালো, বা কিছু অন্য কিছু আপনারা ভাবছেন এটা নিয়ে। তো কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আমি যেটা বললাম সেরকম সার্ভিস যদি দেওয়া যায় তাহলে বোধহয়, দেখুন মনে করুন এই অ্যাম্বুলেন্সে যদি ওই ভদ্রমহিলা বা কোনো আপনার পরিবারের দুষ্ট না করে আপনার পরিবারের কেউ লোক হতো আর কি, তাহলে কি আপনি ভাবতেন না? বা যে পুলিশগুলো কথা বলছি আমি, তাদেরও পরিবারের লোক তো এরকম হতে পারে। তো এটা সবার জন্যই, আমি তো পার্টিকুলার কোনো গরিব দুঃখী বলছি না। তো এইটা তো একটু করা যেতেই পারে, যদি দেখুন না, যদি এরকম করা যায় যে অ্যাম্বুলেন্স আসলে ওকে একটা স্পেশাল মানে অ্যাটেনশন দেওয়া হবে, ওকে আগে ছেড়ে দেওয়া হবে। মন্ত্রী, সরকারি পোস্ট কর্মচারী, হিরো হিরোইন দাঁড় না 2 মিনিট, কি এসে গেল, কিচ্ছু আসবে না স্যার বা ম্যাডাম, কিছু আসবে না। কিন্তু এইটা করলে মনে হয় 4টে লোকের প্রাণ বাঁচবে। আমি জানি না ওদের কী হয়েছে, মানে যে এই যাদের দেখেছিলাম ওই বয়স্ক লোক বেঁচে আছেন কি না, বা এই ভদ্রমহিলা প্রেগনেন্সির বাচ্চা আমার দুজনই ঠিক আছে না। আশা করি ভগবানের কাছে প্রার্থনা করে তারা সবাই ভালো থাকুক। যদি কিছু দুর্ঘটনা ঘটে আমি সরি, মানে আমি সরি বলার কিছু নয়, বাট আমার খারাপ লাগছে বলেই বলছি, এই জন্যই ভিডিওটা বানানো আমার। তো একটু দেখবেন যদি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছয় কোনো রকমভাবে, তাহলে একটু দেখবেন যদি এইটা করা যায় অ্যাটলিস্ট। কেননা আমি যখন ওইগুলো দেখি না, তখন মনে হয় যে হয়তো আমার পরিবারের লোকই কেউ আসলে আছে। আমি অনেকবার এরকম স্কট করার চেষ্টা করেছিলাম, যে এরকম অ্যাম্বুলেন্সকে সাইড করে দিয়ে বাইক চালাতে ছিল, সাইড দিয়ে করে বের করে দিয়েছিলাম। তখন খুব প্রাউড ফিল হয়েছিল, মানে একটা ছাতিরে চড়া হয়ে গেছিলো। কিন্তু সেটা কথা নয়, আলটিমেট আপনারা যদি হাত না বাড়ান না, কিছুই হবে না। আর কিছু না করুন, অ্যাটলিস্ট এইটুকু তো করুন, মানে মানুষের প্রাণটা তো বাঁচান। এমনিতে তো আলু পটলের দাম আকাশ ছোঁয়া, না খেয়েই মরছে লোকে। তারপরে যারা রোগী সুস্থ, এদেরকে যদি একটু বাঁচাতে পারেন, চিন্তা করুন যদি এইটা বাঁচাতে পারেন, নেক্সট ইয়ার হয়তো আবার ভোটটা আপনি পাবেন, তাই না? তো শুধু সরকারকে নয়, এটা আমার মেনলি সরকার না বললে তো আর পুলিশ করবে না। তো আপনারা যদি বলেন, পুলিশ করতে রাজি, বাধ্য। তো দেখুন, বা পুলিশের মধ্যেও যদি উচ্চপদস্থ কর্মচারী থাকে, যদি আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছয়, একটু জানান উপরস্থ লোকদেরকে যে এরকম যদি কোনো সার্ভিস দেওয়া যায়। ভালো করছেন সবাই, সব সব দলের লোকেরা কম বেশি ভালো করছেন, কোনো কোনো ক্ষেত্রে ভালো করছেন। এই একটা দিক মনে হয় মানে রয়ে গেছে, ছাড় রয়ে গেছে। আরও একটা জিনিস আমি মানে বলা উচিত আমার এই ভিডিওটাতে, সেটা হচ্ছে যে আমরা যারা আম আদমি যাকে বলে, আমরা ধরুন পিজিতে গেলাম, পিজিতে গিয়ে এমার্জেন্সি আসে, কিছু হচ্ছে, কিন্তু পিজিতে না একটা ভিআইপি কোটা টাইপের একটা মানে কী বলবো, 5 স্টার হোটেল টাইপ ট্রিটমেন্টের জায়গা রয়েছে, সেইখানে আমরা চান্স পাই না কোনোদিন। সেখানে ভালো ট্রিটমেন্টও শুনেছি, চান্স পাই না। আমাদের জন্য কি ভালো ট্রিটমেন্ট নেই সরকারের তরফ থেকে? দেখুন, আর কিছু বলার নেই, আমি যা বলার যারা বোঝাবার চেষ্টা করেছি বলেছি। প্লিজ কিছু গায়ে মাখবেন না, এটা আমার নিজস্ব চিন্তাধারা। মেবি আই এম রং, মেবি আই এম রাইট, আমি জানি না। জনগণের কাছে বা যারা দেখছেন ভিউয়ার, তারা যদি পসিবল হয় মানে শেয়ার করে দেবেন, এটা যাতে লোকে বুঝতে পারে। যদি সবাই একসঙ্গে বলি, হয়তো মেবি তারাও আমাদের কথা শুনবে, বুঝতে পারলেন? শুধু চিন্তা করবেন যে ওই অ্যাম্বুলেন্সে না আপনার লোকও হতে পারে, আজ না হোক কাল, ভগবান না করুন কোনোদিন হোক, কিন্তু হয় যদি, আর এইরকম ঘটনায় যদি ঘটে, তখন কিন্তু আপনিও এই ভিডিওটাকে সাপোর্ট করবেন, বা এইরকম যদি কথা কিছু বলবেন আপনি, তাই না? তো কিছু হওয়ার আগে থেকেই বলা ভালো নয় কি, যাতে এই জিনিসটা না ঘটে কারোর সঙ্গে। কি ঘটেছে তো আমি জানি না, আমি জাস্ট দেখে মনে হলো, খারাপ লাগলো, বললাম। দেখুন, নমস্কার, ভালো থাকবেন, বাই বাই।